বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা। জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত রায়। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। দার্জিলিং এর বিজেপির প্রার্থী রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত রায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। দার্জিলিং এ বিজেপির প্রার্থী রাজু বিস্তা, জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত রায়, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিস্তা, ব্যারাকপুরে অর্জুন সিং, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, ব্যারাকপুরে অর্জুন সিং, জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ এই মুহূর্তে, উল্লেখযোগ্য নামগুলো ঠিক কি কি? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জলপাইগুড়িতে প্রার্থী জয়ন্ত রায়, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং, দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিস্তা, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, ব্যারাকপুরে অর্জুন সিং। আবার আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, উল্লেখযোগ্য নামগুলো ঠিক কি কি? ইতিমধ্যেই বিজেপির দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা, পঞ্চম দফা বলা যেতে পারে। প্রথম দফা রাজ্যের প্রায় বাংলার 20টি আসনের তারা কিন্তু ঘোষণা করেছিল, এবং তার পরবর্তীকালে দেখা গিয়েছে যে সেখানে আসানসোলে যিনি প্রার্থী পবন সিং তিনি লড়াইতে রাজি হননি। অবশেষে আবারও কিন্তু বিজেপির দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয় এবং মোট সর্বভারতের ক্ষেত্রে পঞ্চম দফার যে প্রার্থী তালিকা, সেখানে 19 জনের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে যে উল্লেখযোগ্য যেটা বলা হচ্ছে ব্যারাকপুরে, যে ব্যারাকপুর আসন নিয়ে কিন্তু রীতিমতো সেখানে কিন্তু আন্দোলন চলছিল, সেখানে কিন্তু প্রার্থী করা হয়েছে কিন্তু অর্জুন সিংকে। এছাড়াও জলপাইগুড়ি সিলুরকার যে আসন, সেখানে জয়ন্ত রায় যাকে প্রার্থী করা হবে কিন্তু রীতিমতো দোলা চলেছিল। রাজু বিস্তার প্রার্থী ওখানে কিন্তু দোলা চলেছিল, সেখানে কিন্তু দার্জিলিং থেকে তাকে প্রার্থী করা হয়েছে, রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে, এবং এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে অর্জুন সিংকে করা হয়েছে ব্যারাকপুর থেকে, দমদম কেন্দ্র থেকে শিলভদ্র দত্তকে, যে কথা আমরা আগেও বলেছিলাম। এর পাশাপাশি তপন মজুমদারকে বারাসাত থেকে প্রার্থী করা হয়েছে, বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে, এবং অশোকপুর থেকে করা হয়েছে মমতাপুর থেকে, কলকাতা দক্ষিণ থেকে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। এবং যেটা বলা হয়েছিল এর আগেও যেটা খবর আসছিল যে বৈশাখে ডালমিয়া, সেই জায়গায় কলকাতা দক্ষিণ থেকে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়েছে, তাপস রায়কে প্রার্থী করা হয়েছে কলকাতা উত্তর থেকে, উলমেয়া থেকে প্রার্থী করা হয়েছে অরুণ উদয় পাল চৌধুরীকে, এছাড়াও অরূপ চন্দ্র দিগারকে প্রার্থী করা হয়েছে সেখানে আরামবাগ থেকে, এছাড়াও উল্লেখযোগ্য তমলুককে প্রার্থী করা হয়েছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আগেই তিনি বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার পর বিজেপিতে যোগ দিয়েছে, এবং কারা বিষয় আসছিল যে তমলুককে প্রার্থী করা হবে তাকে। এবং অবশেষে প্রার্থী তালিকা, অর্থাৎ যে বাংলার জন্য যে দ্বিতীয় প্রার্থী তালিকা বেরিয়েছে, তাতে কিন্তু যে 19 জনের নাম তাদের তমলুকে দাঁড়িয়ে দাঁড় করানো হয়েছে বিচারক জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও অগ্নিমিত্রা পাল, এছাড়াও রয়েছে মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে, অসীম কুমার সরকারকে প্রার্থী করা হয়েছে বর্ধমান পূর্ব থেকে, এবং বর্ধমান দুর্গাপুর থেকে করা হয়েছে দিলীপ ঘোষকে। যেখানে এর আগে আমরা বলছিলাম যে দিলীপ ঘোষের জায়গায়
জায়গায় কিন্তু সেখানে ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুরে, যদি সেই আসন ঘোষণা করা হয়নি। ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা করেনি, 2-3টে আসন ঘোষণা করা হয়নি। তারপরে দিলীপ ঘোষকে লড়াই হয়েছিল, তিনি মেদিনীপুর থেকে সাংসদ ছিলেন, তার জায়গায় প্রার্থী বদল হবে, তা নিয়ে কিন্তু রীতিমতো বিজেপির অন্দরে কিন্তু রীতিমতো চলছিল, গোষ্ঠী দ্বন্দ্ব চলছিল, এমনটাই কিন্তু উল্লেখ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কিন্তু যেমনটাই বলছিলেন। এবং অবশ্যই দেখা গেল যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় বর্ধমান দুর্গাপুর অর্থাৎ মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ করছে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বিজেপি এই 19 জনের নামের তালিকা দেওয়া হলো। এখনো একদমই দেবাশিস, তুমি ঠিক যেমনটা বলছিলে, বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে, এই খবর আমরাই করেছিলাম, আর এই খবরেই তাহলে শিলমোহর পড়লো। একদম কলকাতার যে খবর যেটা করেছিল তাতেই কিন্তু শ্রীমঠ ব্যারাকপুর থেকে বলা হয়েছিল, ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে। দমদম কেন্দ্রে শিলভদ্র দত্তকে প্রার্থী করা হবে, সেখানে তাকে প্রার্থী করা হয়েছে। বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করার কথা বলা হয়েছিল, সেখানে কি দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। মোট 19 জনের, অর্থাৎ দ্বিতীয় দফা সারা দেশের পঞ্চম দফা বিজেপির প্রার্থী তালিকা, রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয় প্রার্থী তালিকায় 19 জনের নাম ঘোষণা করা হলো। অর্থাৎ মোট বলা যেতে পারে আগের বারে 20টা হলো, একজনের যেহেতু আপত্তি ছিল পবন সিং আসানসোল কেন্দ্র, সেই জায়গায় দাঁড়িয়ে 19 এবং পরবর্তীকালে 19, মোট 38 জনের প্রার্থী তালিকা তারা ঘোষণা করলো কিন্তু বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ বলা যেতেই পারে যে আরো 3টি আসন বাকি, 7টি আসন তার বাকি রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু বিজেপি, যদিও তারা দেরি করে হলেও ইতিমধ্যে জানো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সিপিএম এবং কংগ্রেস তারা নিজের মতো করে প্রায় 30টি আসনের তারা প্রার্থী দিয়েছে। বিজেপির ক্ষেত্রে এই প্রার্থী তালিকা সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকে অনেকটা ব্যাকফুটে রয়েছে এবং প্রার্থী তালিকা দিয়ে বিজেপির অন্দরে দীর্ঘ আলোচনা চলে। গতকাল রাত্রেবেলা আমরা যদি জানি বিজেপি কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু দিল্লিতে বৈঠক করেছেন, এখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেখানেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে এবং আজই তার প্রকাশ করার কথা ছিল। এবং সেই মতামতে 23 জনের কথা থাকলেও 19 জনের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী, বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।